মাই নিউ ব্লগ স্বাগত সবাইকে আমার ব্লগে। আজ আমরা ট্রাভেল করবো হাওড়া টু নিউ দিল্লি 12273। তো আজকে আমরা করছি দুরন্ত এক্সপ্রেসে। আমাদের ট্রেন আছে, ট্রেনের টাইম হচ্ছে 8:35। তো আর 2 মিনিট আছে ট্রেন আমাদের ছাড়বে। আমাদের লাগেজ আমাদের কেবিনে ঢুকিয়ে দিয়েছি। তো আমরা বুক করেছি আজকে ফুড। তো আমাদের ফুডটা কীরকম হয় এবং সমস্ত জার্নিটা কীরকম হয় আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখাবো আমাদের ফুডটা কীরকম হয়, কী সার্ভিস দেয়, চলো দেখাচ্ছি। আমাদের কেবিন হলো B5 অ্যান্ড B6। তো আমাদের এইটা হলো কেবিন, আমাদের লাগেজ এই যে। তো এখানে দুটো বালিশ দিয়েছে দুজনের জন্য। আর আমাদের এগুলো আমাদের বাড়ি থেকে আনা সরঞ্জাম, ব্যাগ রয়েছে আমার, এটা লাগেজ রয়েছে। আর এখানে দুটো একটা লাইট দেখছি, অ্যান্ড এখানে সিঁড়ি দিয়েছে উপরে ওঠার জন্য। এখানে সিঁড়িগুলো আছে উপরে ওঠার জন্য। এখানে দরজাও আছে লক করে। তো এবার খুলে দেখি। তো এরকম ফার্স্ট এসি কূপ। তো আমরা ফার্স্ট টাইম করলাম এটা, দেখা যাক জার্নিটা কেমন যায়। এবং শুনেছি এখানে দুরন্ত এক্সপ্রেসে খাবার, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই ইনক্লুডিং থাকে। তো দেখা যাক কতটা কি হয়। তো এখানে দুটো সুইচ দিয়েছে এখানে, এটা আমরা কলিং বেল, এখানে চিপলে যে সার্ভিস বা ওয়ার্ড বয় থাকে তারা এখানে এসে আমাদের সার্ভিস দিয়ে যাবে, এটা আছে। বাকি সুইচগুলো দিয়েছে লাইটের জন্য। তো বাকি দেখা যাক সার্ভিস কীরকম হয়। তো যখন আবার আমার খাবার আসবে তখন দেখা যাক কি হয়। তো দেখা হচ্ছে আবার। এটা হচ্ছে ট্রেনের টয়লেট। তো এখানে সেরকম ফার্স্ট এসে যেরকমই দেখেছিলাম তো মোটামুটি ঠিক আছে, পরিষ্কার মোটামুটি ঠিক আছে। এখানে দিয়েছে হলো ওয়েস্টার্ন টয়লেট দিয়েছে, এখানে বেসিন আছে একটা, এখানে হ্যান্ড ওয়াশ আছে, মোটামুটি ঠিকই আছে। তো বাকি দেখি এখানে কি আছে তারপরে বলছি। এখানটা দিয়েছে নর্মাল যেরকম থাকে। এখানে একটা মিরর দিয়েছে, এখানে বেসিন দিয়েছে এবং এখানে পরিষ্কারই আছে, মোটামুটি ঠিকই আছে, যা আছে ঠিকই আছে। দেখা আমাদের ট্রেন পুরো পারফেক্ট টাইমে এখান থেকে ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। 8:35 টাইম ছিল ট্রেনে, এখন টাইম হচ্ছে 9:45 বাজে। তো এখন হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। যতবার এই ট্রেনটা লেটেই এসেছিলো, ঠিক 8:35 টাইম ছিল, ট্রেন ঢুকেছেই হলো 8:30 সময়, এই জন্য হয়তো লেটে ছেড়েছে। তো নেক্সট আমাদের স্টপেজ হচ্ছে আসানসোল জংশন। তো মাঝখানে দেখি কোনো ব্রেকফাস্ট দেয়। তো এখানে যে বেড কভারটা দেওয়া হয়েছিল সেটা পেতে দিতে হবে। আর ব্রেকফাস্ট কখন আসবে, খিদে পেয়েছে খুব। চলে আসবে, দেওয়া তো ওরা যখন ট্রেন ছাড়ছে দিয়ে দেয়, দেখা যাবে কখন আসছে। তো খুব এক্সাইটমেন্ট দুজনেই, এক্সাইটমেন্ট মানে প্রচন্ড পরিমাণে এক্সাইটমেন্ট। দেখেছি ব্লগে, অন্যান্য ব্লগে দেখেছি, আজকে নিজেরা আর কি। তো মজা হচ্ছে খুব, সাথে থাকবেন। ব্যাস পাতানো হয়ে গেছে, এবার আমরা বসবো, ফ্রেশ হবো একটু পরে। কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো কিছুক্ষণে আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে গেছিল, জিজ্ঞেস করেছিল ভেজ বা নন ভেজ। তো আমাদের যেহেতু টিকিটের সঙ্গেই আমাদের খাবার ইনক্লুডিং ছিল, এর সঙ্গেই খাবার আমাদের ইনক্লুডিং ছিল, নন ভেজ আমরা করেছিলাম সিলেক্ট। তো আমরা সেক্ষেত্রে এখন আমি নন ভেজই দিয়েছি। এখানে অমলেট দিয়ে গেছে, এটা বিনস, এটা মটরশুঁটি, এটা গাজর, এগুলো সব বয়েলডই আছে। আর এখানে ডবল ডিমের অমলেট আছে। আর এর মধ্যে দিয়েছে হলো, আচ্ছা এটা হলো পাউরুটি দিয়েছে, এটা হলো জলে ভিজিয়ে রাখা, ভীষণ সফট, এটা জলে ভিজিয়ে রাখা। বাকি তো এখানে কর্নফ্লেক্স দিয়েছে, এটা হলো চা পাতা দিয়েছে, দুধ, এটা দুধ দিয়েছে, বাটার দিয়েছে, এটা আরো আছে, নিচে স্পুন আছে, স্পুন দিয়েছে, নিচে দিয়েছে, এটা সুগার, আর এটা হলো স্পুন, আর একটা কি দিয়েছে কেচাপ। তো আমার স্যান্ডউইচটা আমি রেডি করছি। প্রথমে দেবো আমি এখানে টোস্ট, অমলেট এখানে দেবো, খুব টেস্টি, ট্রাই করবেন। মিডিলে দিয়ে দেবো, উপর থেকে দিয়ে
খেতে আসার মজাটা শুধু এটাই যে আপনার যেরকম থাকবে প্রাইভেসি, আপনারা যেরকম চাইবেন সেরকমভাবে আপনারা ওদের কাছে বলবেন, ওরা সেইভাবেই খাবার অর্ডার করে দিতে পারবে। এটা হচ্ছে সকালে দেখা যায় দুপুরে কী আসুক সেটা আমি দেখাবো, দুপুরে কী আসছে। বাট এরকমগুলো খাবার যেগুলো করছে খুব পরিষ্কারভাবে, আর সবই মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। তো আমার পিছনে যে ক্যামেরা এসে আবার রেগে যাচ্ছে, খেতে পারছে না বলে। তারপর খেয়ে নিই, তারপরে আবার পরে আমি বলছি। ম্যাডামও রেডি করে খাওয়া শুরু করে দিয়েছে। এটা হেলদি এর মধ্যে। Just looking like a wow, just white color, just like a wow. সুগার মিক্স করে নেবো, এই দেখি কেমন হয়েছে। ঠিক আছে, ভালো। সুগারটা কোনো মিশিনি বলে অতটা মনে হয় মিশলে ভালো লাগবে, কিন্তু খুব ভালো লাগে। আমি দেখাই, আবার নিজেদের মতো নিজে চাও বানিয়ে খেতে পারবে। চা পাতা দিয়ে দিলাম, এখানে সুগার দিয়ে দিলাম। অলরেডি আমাদের দিয়ে গেছে, যার যেরকম ভাবে দরকার সেভাবে করতে পারবে। গুঁড়ো দুধ আছে। এত খাবার খেয়ে তো পেট ভরে গেছে আমার, সিরিয়াসলি। কি কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক বুঝতে পারছি। কত সুন্দর চা হয়ে গেল। আমাদের খাওয়া এখন পুরো কমপ্লিট। ঠিক ছিল মোটামুটি, বাট এই কর্নফ্লেক্সটা বেসিক্যালি বাচ্চারা যদি থাকে, কারোর ছোটো বাচ্চা, তাদের জন্য আমার মতে আমার অতটা বেশি ভালো লাগলো। আমার বাচ্চাদেরই বেশি ওটা থাকে। মোটামুটি ঠিক আছে খাবার, সকালে যেরকম ব্রেকফাস্ট হয় একদম দারুণ, ঠিক আছে। আমরা ট্রেনের ফার্স্ট হল্ট আসানসোল জংশন পৌঁছে গেছি। ট্রেনের টাইম ছিল হলো 10:54। ট্রেন 10 মিনিট লেট আছে, এখন বাজে হলো 11:10। এটা ট্রেনের ফার্স্ট হল্ট। টোটাল 5টা হল্ট আছে, এটা হলো সবার থেকে ফার্স্ট হল্ট। তো এখানে 6 মিনিটের টাইম দেবে। তো 6 মিনিটে এখনও 11:10 পৌঁছেছে। দেখা যাক কতক্ষণ ট্রেন দাঁড়ায়। এই ট্রেনের জার্নিটা মানে এত সুন্দর না, যারা না করবে তারা বুঝতে পারবে না। ট্রেনের টাইম হয়ে গেছে, সিগন্যালও হয়ে গেছে। দেখা যাক, ট্রেনে দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। দুপুরের খাবারে চলে আসলো 1:30, মানে 1:30। প্লেটের নিচে স্পুন, পিকল, সল্ট, স্যানিটাইজার, ন্যাপকিন সব এখানে আছে দাদা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, ইউটিউবে ইয়েস, হ্যাঁ ইয়েস। সকাল করেছিস না? হ্যাঁ সকাল করেছি ব্রেকফাস্ট। হ্যাঁ করেছি। ঠিক আছে দাদা, ওকে, থ্যাংক ইউ। দুরন্ত এক্সপ্রেসে একটা জিনিসের সব থেকে ভালো, এদের সার্ভিস এবং টাইম। 1:30 মানে 1:30 এদের খাবার চলে আসলো। খাবারগুলো দেখে ভেরি টেস্টফুল লাগছে, ভেরি টেস্টফুল। দিয়েছে দই, এটা দিয়েছে ডাল, এটা পনির, এটা আলু ভাজা, এটা দিয়েছে পরোটা না রুটি যাই হোক হবে, অল্প ভাত। এটা চাইলে পরে আবার পেয়ে পাওয়া যাবে ভাতটা। এখানেও আছে চিকেন, সলিড চিকেন, ডাল, আলু ভাজা, পরোটা, ভাত, দই, একদম পারফেক্ট। পরে ভাত বললে ভাতও দিয়ে দেবে এরা, চিকেন বললে চিকেনও দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। আর আমরা সবাই এখন ঘুম থেকে সবে উঠলাম, ঘুমিয়ে পড়ে গেছিলাম, কি করব, এত বাইরে সুন্দর মানে সিন দেখতে দেখতে তো ঘুমিয়ে পড়ে গেছিলাম এত। চলো খাবারটা ট্রাই করা যাক, আর সহ্য করতে পারছি না, খুব খিদে
পেয়ে গেছে। আসতে হবে কিন্তু তো এটা একটা আচার, ও হ্যান্ড স্যানিটাইজার, আমের আচার। হ্যান্ড স্যানিটাইজার বাহ, আর নুন এটা আছে। সস ভেবে যেমন ভেবে খেয়ে নেবো। এই না নিচে রয়েছে তো। কি এগুলো? কটা না রুটি এটা? স্যানিটাইজার নিয়ে নেই তাতে। Wow, তুলে গরম গরম রুটি, দুটো রুটি দিয়েছে। ডালটা তো দেখি হেভি লাগছে খেতে। হেভি গন্ধ বেরিয়েছে ডালটা। খিদে পাচ্ছে না, এত খাবার খেয়েছি, তারপরেও আরো চালের গন্ধ শুকিয়ে খিদে নাও পেয়ে ফোটাতে গেছে। একটুখানি। অসাধারণ এক দৃশ্য একটা একটা ট্রেনের ভিতরে খাওয়ার মজাই আলাদা। অসাধারণ অসাধারণ। খিদে গরমটা বেড়ে গেল। পরে যা কিছু লাগবে তার বলতে গেলে দিয়ে দেয়। তাহলে একটু নুন বেশি। ওই দিয়ে দেখাচ্ছি এরকম সাথে খাওয়ার আর বাইরে এরকম অপূর্ব দৃশ্য। স্টিলটা কিরকম হবে এরকম অপূর্ব দৃশ্য বাইরে, খালি খালি মাঠ, সাথে এরকম খাবার, মানে জাস্ট অসাম। যারা করবে তারাই একমাত্র ফিলটা বুঝতে পারবে যে ফার্স্ট ইয়ার এসি দুরন্ত এক্সপ্রেস আমি বলছি আর রাজধানী, দুটোর খাবার সত্যি খুব ভালো। আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি চিকেনের কথা বলি, চিকেনটা ট্রাই করতে আমার মনে নেই, চিকেনটা একবার ট্রাই করে দেখি। অসাম বলতে হবে। ফার্স্ট ইয়ার এসির খাবার আর যে থার্ড এসি আছে, সেকেন্ড এসি, পুরোটাই আলাদা, পুরোটাই সম্পূর্ণভাবে আলাদা। কারণ আমি আগেও জার্নি করেছি ফার্স্ট এসিতে, ফার্স্ট টাইম। ওই খাবারগুলো যারা দেবে না, ওদের থেকে খাবারের কোয়ালিটি, সার্ভিস সম্পূর্ণটাই আলাদা। না, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। এদের যে সার্ভিস, এরা মাঝে মাঝে আসবে, এসে জিজ্ঞেস করবে দাদা কোনো কিছু পরিষ্কার করে দিয়ে দিলে পরিষ্কার করে দিয়ে যাবে। পুরো সম্পূর্ণটাই পুরোপুরি আলাদা। যারা বুক করবে তারাই বুঝতে পারবে এই ফেসিলিটিটা কী আছে। অসাধারণ অসাধারণ লাগছে। এখনও জানি না, আমাদের কালকে ট্রেন নামানো হলো 6:40, সকাল 6:40 নামাবে, তো এখনও পর্যন্ত অনেকটাই যায়নি। সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কী হচ্ছে না হচ্ছে। কোনো কিছু যদি এক্সট্রা নেয়, কোনো কিছু নাও তোমরা এক্সট্রা চার্জ? বলুন দিয়ে দেবো। এমনি দিয়ে দাও তোমরা? আপনার লাস্টে থেকে দেখে নেবেন ভালো করে, ওটা কিছু পেমেন্ট নেই। আচ্ছা, এমনি দেওয়া যায়, ঠিক আছে, থ্যাংক ইউ। কমপ্লিট, বাইরে রেখে দিতে হবে, যে যেরকমভাবে রাখি। তো আমাদেরটা কমপ্লিট, আমাদেরটাই হয়। এটা হলো হাত ধুতে যাই, তারপর এসে বলছি। এবার লাস্টে আইসক্রিমটা টেস্ট করার পালা। এরকম দইটা খেয়েছি, দইটা টক দই, আর নাহলে মিষ্টি দই। অ্যাকচুয়ালি ওটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য দইটা দিয়েছি। আমার অতটা ভালো লাগেনি দইটা, আমি ভেবেছিলাম মিষ্টি দই, তো লাস্টে রেখে দিয়েছিলাম, তো দেখলাম না ওটা টক দই। ভাতের সঙ্গে খাওয়ার জন্য তো আমার টক দইটা অতটা ভালো লাগে না। জাস্ট আইসক্রিমটা একটু ট্রাই করে দেখি কেমন। ভালো গেছে সত্যি। এই ট্রেনে আসলে শুধু খাওয়া 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 খাওয়া, ভালো লাগে। খাও দাও ঘুমা, খাও দাও ঘুমা। ওই একটা কথা আছে না, খাও দাও নাচো, নাচো শুধু নাচো। আমারটা হলো খাও দাও ঘোরো, ঘোরো শুধু ঘোরো। গুড ইভিনিং, সময় হচ্ছে এখন 5টা বাজে। তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের খাবার খেয়ে। তো কিছুক্ষণ আগেই আমাদের যে সার্ভিস দেয় সেই ছেলে আসলো, এসে বললো চায়ের কথা, গেছে চা আনতে। দেখাচ্ছি কি আনে চায়ের সাথে, দেখাচ্ছি। চলে এসছে
আমাদের টি সাথে কি দিয়েছে সেটাই দেখা যাবে এখন। সাথে কি আছে, এটা আই থিঙ্ক স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ আছে। এটা হলো কোনো খাস্তা কিছু। হ্যাঁ বলবে না? হ্যাঁ ব্যাস ঠিক আছে। বাস বাস বাস। ঠিক আছে। ঠিক আছে, তো খাওয়া যাবে না এখন ঘুম থেকে উঠে। আচ্ছা এটা কি আছে? স্যান্ডউইচ ভালো খেতে। দেখি এবার একবার খেয়ে দেখি কেমন। ভালো দুটো টেস্ট আছে। रोटी भुजिया ये सब हो जाएगा। भुजिया किसके? आलू का भुजिया। आलू भुजिया ऐसा कुछ का। तो एक काम कीजिए, रोटी दीजिएगा, आलू का भुजिया दीजिएगा और प्याज और सिर्फ मिर्ची बस। प्याज मिर्ची हाँ चाहिए। प्याज मिर्ची ठीक है बस, और कुछ और नहीं। पनीर पनीर सब्जी दे। पनीर सब्जी बस ठीक है। दाल नहीं चाहिए। नहीं दाल वगैरह लाल वगैरह अच्छा, कुछ नहीं चाहिए। पनीर की सब्जी 2 बाटी देंगे? नहीं 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 एक बाटी, एक ही जगह एक ही जगह देखिए, एक बाटी की आलू भाजी देना और बाकी रोटी और प्याज और मिर्ची बस। एक ही मील दे देते हैं, तब आपको 4 रोटी दे देंगे और भुजिया दे देंगे और पनीर और प्याज मिर्ची, तो यही ना? ठीक है सर। ठीक है, कितने बजे आएगा वो? 8:30 से 9। ठीक है ठीक है। ठीक है, थैंक यू। राइस नहीं चाहिए तो? नहीं राइस नहीं चाहिए। तो बंगाल के तो नहीं हो? बंगाल का ही हूँ, कहाँ पर? ट्रेन में जानी कर रहा हूँ ना अभी, अब कुछ वर्क नहीं हो रहा है, कहाँ खाना पर जम है? रहा। मेरा घर है दमदम एयरपोर्ट। अच्छा, दमदम एयरपोर्ट के पास। ठीक। হ্যাঁ রাত্রে খাবারের অর্ডার নিয়ে গেল। হ্যাঁ সেটাই ভাবছি, বাঙালি বাঙালি মানেই ভাত। দেখুন এই সিনটা দেখুন, এখানে যে নদী ছিল একটা, তো নদীটা শুকিয়ে কি হয়েছে, আর কত বড় ব্রিজ। আমি এখান থেকে আগেও গেছি, নদীটার নাম আমার ঠিক মনে পড়ছে না। আমি যখন গেছি তখন বাই রোডে গেছি বাসে করে, তো তখন একজন বলেছিল, তো তখন আমি এই রেল লাইনটা দেখেছিলাম। তো আবার এই রেল লাইনটা ধরে যাচ্ছি, তখন ওই রোডটা দেখতে পাচ্ছি, নৌকা পড়ে রয়েছে। মানে এখানে কত বড় নদীটা ছিল, এখন নদীর কোনো অংশই নেই, লোকে বাইক চালাচ্ছে নদীর ওখান থেকে এখন। মানে দেখেও কতটা অবাক লাগে জিনিসটা। রুমের ভিতরে, ট্রেনের ভিতরে থেকে ভয় পাচ্ছে, বলছে তাড়াতাড়ি চলে আসো, আজ মানে ট্রেন ছেড়ে দেবে। ডমরান স্টেশন, ডমরান। জানি না বিহারের মধ্যে পড়ছে হয়তো। আমি চলে গেলাম, টাটা বাই বাই। চলে যাস তুই নিউ দিল্লি, চলে যা, তোর ভি দেখা কা, চলে যা। টাইম হচ্ছে এখন 8:02 বাজে। তো এটা হলো উপপাধ্যায় জংশন। এই ট্রেনের 7:35-এর সময় ট্রেন ঢোকার টাইম ছিল, বাট লেট করেছে, 3 মিনিট লেট করেছে। 8:12-তে এখান থেকে ট্রেন ছাড়বে, তো মোটামুটি টাইম আছে। সেই জন্য একটুখানি স্টেশনে নেমে দেখছি স্টেশনটা কীরকম। তো এখানে মিনিমাম 8-10 মিনিটের হল্ট পেয়ে যাবে। এরপরের স্টেশন হচ্ছে কানপুর জংশন, যেটা 12:50-এ, ওখানে 12:50-এ দাঁড় করাবে। তারপরে ডাইরেক্ট 6:40-এ দিয়ে ডাইরেক্ট দিল্লি, নিউ দিল্লিতে পৌঁছে দেবে সকাল 6:40-এ। তো এখনও পর্যন্ত লেটেই চলছে ট্রেন, দেখা যাক 6:40 পর্যন্ত পৌঁছাতে পারে কিনা। বাট দুরন্তর একটা ট্রেনে উঠা হচ্ছে, উঠে গিয়ে তারপর আবার কথা হচ্ছে। রাত্রের খাবার চলে এসছে, ম্যাডামের এখন শরীর খারাপ হয়ে গেছে, আমি কিছু খেতে চাইছে না। এই জন্য কী করেছি, অনেক কিছু ছিল, আমাদের ভাত ছিল, চিকেন ছিল, ওগুলো ছেড়ে দিয়েছি, জাস্ট লাইট খাবার করেছি। তাও বললো পনির খাবে, সেই জন্য পনির করেছে। আমি জাস্ট রুটি আর আলু ভাজা ব্যাস, এইটুখানি। একটা অমলেট বলে দিচ্ছি, ওরা নিয়ে আসছে অমলেটটা। বাট এদের সার্ভিসটা খুবই ভালো। এদের যা বলছি যে দাদা এটা লাগবে ওটা লাগবে, একবার বলেছি আমাকে পোচ করে দাও, তো এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না, এই চার্জের মধ্যে ইনক্লুডিং সব কিছুই থাকবে। জাস্ট ওদের বলেছি, ওরা আমাকে করে দিচ্ছে, এর জন্য কোনো এক্সট্রা কোনো কিছু চার্জও ওরা নেবে না।
তো রাত্রে খাওয়াটা ডিনারটা হয়ে যাক, তারপরে কথা হচ্ছে। কালকে সকালে একেবারে কথা হবে, কারণ এনার্জি আর নেই একদমই, কারণ কালকে আমাদের সকালে 6টার সময় উঠতে হবে। তো একেবারে সকালেই দেখা হচ্ছে। গুড নাইট।